এমন অনেক মানুষ আছে যাদের লাউয়ের নাম শুনলেই গায়ে জ্বর আসে। তারা যদি এইভাবে লাউ বানিয়ে খান, একবার না বারবার খেতে চাইবেন। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল ডেবিজ আলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি লাউয়ের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ভাত দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে, রুটি দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এই রেসিপি। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, আর দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। এই ভাজবার সময় লঙ্কার গুঁড়ো দিলে এর রঙটা বেশ সুন্দর হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া লাউ। লাউগুলোকে এরকম টুকরো করে আমি কেটে নিয়েছি। লাউগুলোকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আলু আর লাউটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন আমি আলু আর লাউটাকে অল্প কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে হতে দিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা তুলে একবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দেওয়ার জন্য লাউটা অনেকটাই নরম হয়ে গেছে আর কিছুটা জলও বের হয়েছে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষাবেন। কষানোটা ভালো হবে। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে এর থেকে তেলটা আলাদা হয়ে চলে এসছে, তখন দিয়ে দিতে হবে জল। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর যেহেতু নিরামিষ তরকারি, তাই স্বাদের জন্য দিয়ে দেব খুব সামান্য একটু মিষ্টি। তবে যারা মিষ্টি খেতে অপছন্দ করেন না দিলেও চলবে। দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো হতে দিয়েছি। সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, রুটি দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন তৈরি হয়ে গেছে। আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।